ভিডিওটা শ্বশুরবাড়িতে শুরু করলেও শেষটা কিন্তু বাপের বাড়িতে এসেই করেছি। কেন করেছি সবটাই এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি আগের তুলনায়। তো যাই হোক, সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এই বাড়িতে খুব একটা বাসি কাজ থাকেও না, কারণ এখন প্রায় 7-8 দিন হয়ে গেল আমি বাপের বাড়িতে আছি। আর সেই সকালবেলা করে আসি আর রাত্রেবেলা বাড়িতে যাই। সেই তুলনায় ঘর ধরে খুব একটা নোংরা হয় না, শুধু রাত্রেবেলা আসি, সেই জন্য একটু বিছানা টেছানা পড়ে থাকে, এগুলোই, আর কিছু না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেও কাচাকুচি করে নিয়েছি। তারপর ভাবলাম অনেক দিন মাথায় তেল লাগাই না, আর একটু তেল লাগিয়ে নেবো। 2-3 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নেবো, সেই জন্য একটু মাথায় তেল লাগিয়ে নিচ্ছি সকালবেলা। সত্যি কথা বলতে আমার চুলের যে অবস্থা, আমার না একদমই যত্ন করতে ইচ্ছে করে না, কারণ আমার চুল এতটাই পরিমাণে পাতলা হয়ে গেছে যে কারণে আমার ঘুরেও তাকাতে ইচ্ছে করে না আমার চুলের দিকে। যাই হোক, ওসব কথা বাদ দাও, ওসব কথা বললেই মনটা পুরো ভেঙে যাবে। চলো এখন কাজ করা যাক। বাসি কাজকর্ম হয়ে গেছে, কিন্তু বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ বাবু যেহেতু একটু লেট করে ওঠে সেই জন্য। তো বিছানাপত্র তুলে নিয়ে এখন বাবুকে খাওয়াবো, খাইয়ে তারপরে চলে যাব মাদের বাড়িতে যাব আর কি। মা আজকে যাবে একটু একটা জায়গায়, সেই জন্য ওখানে যেতে হবে, রান্নাবান্না করতে হবে, কারণ বাবা বর দুজনেই খেতে আসবে। এই সকালবেলা যেহেতু ওরা খেতে আসে, সেই জন্য না, মা যদি কোথাও যায় আমাকে ওখানে যেতেই হয়, যেহেতু বাবাও খেতে আসে। দেখো, বর যদি শুধু একা খেতে আসতো তাহলে আমি এখানে রান্না করে নিতাম, কিন্তু বাবা যেহেতু খেতে আসবে, ওনাকে কে খেতে দেবে? তো ওই কারণে আমার যদি মা কোথাও যায় তো আমাকে ওখানে যেতেই হয়। তো যাই হোক, বাবুকে খাইয়ে দিলাম, ওটস খাইয়েছি আজকে। আর ওকে খাওয়াতে যে আমার যে কী বিরক্ত লাগেছে আর বলে বোঝানো যাবে না, অনেকটা সমস্যা ওকে খাওয়াতে গেলে খুব চিৎকার চেঁচামেচি করে, এটাই। আর খেতে চায় না, যা কিছু খাওয়াবো সব কিছু জোর করে খাওয়াতে হয়। তারপর এখানে আসবো বলে একটু টিপ লাগিয়ে দিচ্ছিলাম, এই আর কি। তো একদম ফাইনালি রাস্তায় বেরিয়ে ভিডিওটা করছি। আর ওর দিদি দেখো অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, কারণ যেহেতু সাইকেল চালানো শিখে গেছে না, ও আর কাউকে পাত্তাই দেয় না, এরকম একটা ব্যাপার। সাইকেল নিয়ে আসবে আর সাইকেল নিয়ে যাবে। এটা আমার একটা বলতে পারো স্বপ্ন ছিল, যে আমার মেয়ে সাইকেল চালানো শিখবে। তাই জন্য না, খুব ছোটো বয়সে আমি ওকে সাইকেল কিনে দিয়েছিলাম। তখন ওর বয়স 4 বছর, তখন আমি সাইকেল কিনে দিয়েছিলাম। সেই সাইকেল ও চালানো শিখছে 8.5 বছরে। 4 বছর এই সাইকেলটা ঘরে পড়েছিল, জানো তো। তো তারপরে দেখো, খুব ভালো লাগলো, ওর দিদি ওকে সাইকেল চড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার যে কী ভালো লাগে বলে বোঝানো যাবে না। বলতে পারো অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার মেয়ে সাইকেল চালাবে। আমি খুব কষ্ট করে সাইকেল চালানো শিখেছি ছোটোবেলায়, প্রচণ্ড পরিমাণে কষ্ট করে লোকের সাইকেল নিয়ে শিখেছি, জানো তো। তাই আমি ভেবেছিলাম যে আমার মেয়ে যেন কারুর সাইকেল নিয়ে না চালায় এবং কারুর সাইকেলে যেন নাও শেখে, সেই জন্য খুব ছোটো বয়সে আমি ওকে সাইকেল কিনে দিয়েছিলাম। কিন্তু সে স্বপ্ন আমার কত দেরি করে পূরণ হয়েছে। দেরি করে হলেও সে স্বপ্ন আমার মেয়ে পূরণ করেছে। তো যাই হোক, দেখো বাবার বাড়িতে পুরো চলে আসলাম। এসে স্নান টান করে তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ভাতে দিয়েছি কুমড়ো সিদ্ধ, আর দেবো 2টো ডিম ভাজা করবো আর কি। আজকে সকালের খাবারটা এটাই হবে, তারপর দুপুরে কী হবে সেটা পরে ভাবা যাবে। একদম পুরো স্নান করে রেডি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো তাহলে টাটা, পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।